টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই আমরা আসামের বন্যা পরিস্থিতির ওপর নজর রাখবো। আসাম সরকারের তরফ থেকে জানা যাচ্ছে ৭৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। আসাম সরকারের তরফ থেকে এটাও জানা গেছে ৩ লক্ষেরও বেশি পরিবার বা মানুষজন এখনো ঘর ছাড়া। আসাম সরকার জানিয়েছেন বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন নদীর জলস্তর লেভেলের ওপরে থাকার ফলে বিভিন্ন এলাকা অর্থাৎ বিভিন্ন আসামের বিভিন্ন জেলা এখনো অবধি জলের নিচে। তার ফলে বহু পরিবার ঘর ছাড়া, বহু মানুষ এখনো অবধি দিশেহারা, তারা কোথায় থাকবে, কি খাবে এই নিয়ে উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে মানুষজনের মধ্যে। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি আসাম সরকারের তরফ থেকে উদ্ধার কাজ জারি রয়েছে। তা সত্ত্বেও তাদেরকে জানানো হয়েছে যেই সব উদ্ধার কাজ তারা চালাচ্ছে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। সেই সব এনডিআরএফ এর টিমে যারা মেম্বার্সরা আছে তারা জানাচ্ছে যে ওষুধ, গুরুত্বপূর্ণ ওষুধ বা জল বা খাবার তারা পৌঁছে দিচ্ছে সেই মানুষদের ওপরে যারা ঘর ছাড়া বা যাদেরকে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে রেস্কিউ টিমের তরফ থেকে। আসাম সরকার জানিয়েছে যেই সব মানুষদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা যেই সব মানুষরা প্রাণ হারিয়েছেন সেই সব পরিবারকে আসাম সরকার ৫ লক্ষ টাকা করে দেবে বলে জানিয়েছেন আসাম সরকারের তরফ থেকে। পাশাপাশি কৃষি জমির ওপরেও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে কৃষকরা জমি নিয়ে বা ফসল বা চাষ নিয়ে খুব চিন্তিত রয়েছে বলে জানা যাচ্ছে। এই আসাম পরিস্থিতির ঘটনা আজকের নয়, বিগত কিছু বছর ধরে এই সেম পরিস্থিতি উঠে আসছে বা বন্যা হলে তাদের মধ্যে এই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা যাচ্ছে। কারণ কি, সরকার পাল্টেছে, সরকার এসেছে, কিন্তু আসামের বন্যা হলে তার পরিস্থিতি কোনো হেলদোল বা কোনো চেঞ্জেস এখনো অবধি আমাদের সামনে ধরা পড়েনি। ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল টুইট করে জানিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে আসামের সেই সব ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে যারা এই সময় যারা বিপজ্জনক, যাদের ঘর হারা হয়েছে বা যেই সব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে বলে জানিয়েছে। পাশাপাশি আসাম সরকারের তরফ থেকে জানিয়েছে যে এনডিআরএফ টিম বা রেস্কিউ টিম যেইভাবে তারা মানুষজনকে রেস্কিউ করছে বা পরিস্থিতির ওপর নজরদারি রয়েছে তার থেকে আরো তারা কড়াকড়িভাবে নজর রাখছে বলে জানিয়েছেন আসাম সরকারের তরফ থেকে। কিন্তু এখনো অবধি যেই ওয়েদারিক চেঞ্জেস দেখা যাচ্ছে, ওয়েদার চেঞ্জেস জানানো হচ্ছে বেশ কিছুদিন ধরে এখনো অবধি সেই সব পরিস্থিতি কন্টিনিউয়েশন থাকবে বলে জানিয়েছেন। এবং অনেক জায়গার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক জেলার জল ইতিমধ্যেই নামতে শুরু করেছে বলে জানিয়েছেন আসাম সরকারের তরফ থেকে। এই আসামের ব্যাপার বা অন্যান্য খবরের আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন ৭ দিন।